আমার ভাই ফেলনা নাকি যে শিলার বাবা রাজি হবে না? বিষয়টা তো রাজি অরাজি না, অন্যরকম। এইভাবে বিয়ে হওয়াটা ঠিক না। কেন ঠিক না? মেয়েটার কথা আমাদের ভাবা উচিত। আমরা তো ও রাজি না, শিলা তার বাবাকে ম্যানেজ করুক। তা সে পারবে না। তাহলে আমরাও পারবো না। তুমি দীপুকে বলো শিলার চিন্তা মাথা থেকে বাদ। এক্সাইটেড হও না, শান্ত হও, ব্যাপারটা নিয়ে পরে ভাবা যাবে। আম্মা, আপনি দীপুকে বলুন এই 2-1 দিন যাক, তারপর দেখা যাক কি হয়। এই চলো, খেতে চলো। এভাবে তাকিয়ে আছো কেন? তোমার বুদ্ধি শুদ্ধি দেখে আমি হতভম্ব। দীপু সে তার মতো বিয়ে করুক না, তাতে তোমার অসুবিধা কি? আসলে বাবার জায়গা সম্পত্তি বিক্রি করে ব্যবসা শুরু করেছিলাম, সুতরাং এসবের অর্ধেকের মালিক তো দীপুও। তাই দীপুর বিয়েটা যদি একটু বিজনেস করে টাকাটা বাড়িয়েছ তুমি, বাড়তি টাকার অর্ধেকের মালিক নিশ্চয়ই দীপু না। তাছাড়া বাবার মৃত্যুর পর থেকে তুমি যে তাকে খাওয়াচ্ছ পড়াচ্ছ, সেক্ষেত্রেও তো অনেক টাকা খরচা হয়েছে। কিন্তু বড় ভাই হিসেবে এটা আমার দায়িত্ব। অনেকদিন সেই দায়িত্ব পালন করেছ। আমার ছেলেমেয়েরা বড় হচ্ছে, এখন ভাইয়ের চিন্তা বাদ দিয়ে তাদের কথা ভাবো। তুমি আসলে কি বলতে চাচ্ছ বলো তো? না, আমি বলছি না যে তুমি তোমার ভাইকে ঠকাও, তবে এবারে একটা সুযোগ তাকে আলাদা করে দেওয়ার। মানে? তার বিজনেস তাকে আলাদা করে দাও, মূল টাকার যে পরিমাণ সে পাবে সেটা তাকে বুঝিয়ে দাও। সে তা দিয়ে বিয়ে করুক, ঘর সংসার করুক, তবে এ বাড়িতে না। তাহলে কোথায়? মগবাজারে তুমি যে ফ্ল্যাটটা কিনেছো ওটা দীপুকে দিয়ে দাও, বউ নিয়ে সে ওখানে উঠুক, মা থাকবে আমাদের সাথে। ঠিক আছে, তবে আমি নিজে দীপুকে কিছু বলতে পারবো না, মাকে দিয়ে বলাবো। কি ব্যাপার মা, তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? বাপের সঙ্গে আমার কথা হয়েছে, তার কোনো আপত্তি নেই। তবে এই নিয়ে তুমি মন খারাপ করো না মা, একদিন না একদিন তো আলাদা হতেই হবে। আমি বেঁচে থাকতে তোদের এরকম আলাদা হতে দেখব, এটা আমি কখনো ভাবিনি। কিচ্ছু হয় না মা, তুমি তুমি শুধু দোয়া করো যেন আমি আর সিরা অনেক সুখে থাকি।